হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ। জীবনযাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি সূচনা হাসান। রং তুলির আঁচড়ে প্রফেশনাল আর্টিস্টদের হাতে ফুটে ওঠে নানা গল্প, যা দেখে মনে হয় জীবন্ত ছবি। এই গল্প আঁকতে কী রং ব্যবহার করেন শিল্পীরা? যারা আঁকিঝুঁকি ভালোবাসেন তাদের জন্য আজ জানাবো তা, সাথে এটাও জানাবো প্রফেশনাল আর্টিস্টদের ব্যবহার করা সেসব রঙের দরদামটাও। ছোট্টবেলায় প্রথম কলম বা পেন্সিল হাতে ধরতে না ধরতেই শুরু হয় দেয়ালে আঁকিবুকি। পরবর্তীতে এই আঁকাআঁকিকেই কেউ রূপ দেন পেশায়, কেউ আবার নিছক শখ বা শিল্পসত্তার বিস্তারে ফিরে যান ছবি আঁকতে। সেই ছবি আঁকার প্রয়োজনীয় সরঞ্জামের মধ্যে অন্যতম রং তুলি। কোথায় মিলবে সেসব? রাজধানীর নিউ মার্কেটের সিটিমার দোকানে ঢুকতেই দেখা গেল এই ক্রেতার। পেশায় স্থপতি তিনি। প্রযুক্তির এই যুগে শিশুদের সৃজনশীল কাজে সম্পৃক্ততা বাড়াতে নিচ্ছেন রং তুলি, ক্যানভাস, প্যাড সহ নানান কিছু। প্রতিটা জিনিসের দামই দেখা যাচ্ছে যে 200, 300, 400, 500 টাকা করে বেশি, যার জন্য আসলে আমার বসুন্ধরা থেকে নিউ মার্কেটে আসা, অনেক ডিস্টেন্সটা অনেক লং। তারপরে আমি আসি কারণ একসাথে অনেকগুলো জিনিস কিনলে সুবিধা হয় যে প্রাইসটা আমার জন্য অনেক কম পড়ে। যেসব রং বা তুলি বর্তমানে বাজারে চলছে তার বেশিরভাগই আমদানি করা হয় ইন্ডিয়া ও চায়না থেকে। আছে জাপানি ব্র্যান্ডের প্রতিও ক্রেতাদের বিশেষ দুর্বলতা। টিনেজারদেরকে আমরা ওয়াটার কালার সাজেস্ট করি, পোস্টার কালার সাজেস্ট করি। পোস্টার কালারের মধ্যে এখন মনমার্ট বলেন, ডোমস বলেন, ফেবার ক্যাসেল বলেন, বড় টিটি বলেন, অনেক রকমের ভ্যারাইটিস আছে আর কি। অ্যাক্রিলিক কালারটা খুব তাড়াতাড়ি শুকায় যায় বলে, এই জন্যই অ্যাকচুয়ালি অ্যাক্রিলিক কালারের প্রতি ক্রেজটা এখন অনেক বেশি। অ্যাক্রিলিক কালার কোনটা ভালো নেবেন? অ্যাক্রিলিক কালার অবশ্যই যেটা এখন বর্তমান বাজার, যেটা নাই সেটা নিয়ে বলে লাভ নেই, ওটা অ্যাভেলেবল না। ক্যামেল এক সময় অ্যাভেলেবল পাওয়া যেত, অ্যাভেলেবল বেশি একটা অ্যাভেলেবল নাই। আর যেটা অ্যাভেলেবল, যেটা আমরা মানুষের কাছে দিতে পারি, সেটা হচ্ছে ম্যারিজ আছে, এটা চায়না ব্র্যান্ড, সাংহাই বেস প্রোডাক্ট, খুবই ভালো ফ্রিকোয়েন্সি কালার। আর অনেক সময় মনমার্ট আছে। রঙের পাশাপাশি ক্যালিগ্রাফি বা স্কেচিং এর জন্য প্রয়োজন বিশেষ পেন্সিলের। এখানটায় এলে মিলবে তারও বিপুল সংগ্রহ। কিছু কিছু ব্র্যান্ড আছে তারা হলো মানে বি থেকে নিয়ে ডাইরেক্ট 14B পর্যন্ত একদম কালার আনে, বা 2H, 4H, 6Hও থাকে। তো শেডসগুলো যেন আপনার লাইট ডার্ক শেড সবগুলো যে একসাথে পায়। সাথে স্কেচের সাথে কিন্তু আপনার একটা চারকোল যে শেডিং, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট। প্রয়োজন অনুসারে কেউ কেউ কেনেন রঙের সেট, আবার প্রফেশনাল আর্টিস্টদের অনেকেই নেন নির্দিষ্ট রঙের টিউব বা কৌটা। ব্র্যান্ড এবং পরিমাণ ভেদে যে রঙের দাম পড়ে 100 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত। আর তুলির দাম মিলবে 20 টাকা থেকে শুরু করে 5,000 টাকার মধ্যেই। মুর্ছনৈশী, চ্যানেল 24, ঢাকা। যদি জানতে চাই কত ধানে কত চাল, শুনতে একটু উদ্ভটই লাগবে বটে, তবে আমি আপাতত প্রবাদ বাক্যের বিশ্লেষণ করব না। দর্শক, আপনাদের জানাবো চাল সংরক্ষণের নানা উপায়, যেগুলো মানলে পোকা কিংবা ছত্রাকের আক্রমণে নষ্ট হবে না পরিবারের জন্য কিনে রাখা চাল। শুভেচ্ছা সবাইকে, আমি প্রিয়াঙ্কা সাহা বৃষ্টি চলে এসেছি আজকে একটি নতুন লাইফ হ্যাকস নিয়ে। আজকে আমরা দেখাবো চাল দীর্ঘদিন কিভাবে সুন্দর করে সংরক্ষণ করতে পারবেন। আসলে আমরা দৈনন্দিন জীবনে আমাদের চালের ব্যবহার অপরিহার্য। চালে কিন্তু অনেক পোকাও ধরে এবং সেই পোকাটা দেখতে খারাপ লাগে, দেখলে অনেক সময় ওইটা খাবার পর অসুস্থ হয়ে যাই আমরা। তো আমরা চেষ্টা করব আমরা চালটা যেন সুন্দরভাবে সংরক্ষণ করতে পারি। আমরা কিন্তু আমাদের হাতের নাগালে থাকা 4টি উপাদান দিয়ে আমরা চাল সংরক্ষণ করতে পারি। এর মধ্যে রয়েছে, প্রথমটি হচ্ছে শুকনো মরিচ, দ্বিতীয়টি রয়েছে তেজপাতা, তৃতীয়টি রয়েছে লবঙ্গ, এরপর আমরা নিয়ে এসেছি রসুন। আমরা চাল সংরক্ষণের প্রথমেই লক্ষ্য রাখবো যেন আমরা যে পাত্রটাতে চাল সংরক্ষণ করছি এটা যেন পরিষ্কার এবং শুষ্ক হয়। আমরা চাল সংরক্ষণের ক্ষেত্রে কিন্তু এরকম একটা ঢাকনাযুক্ত পাত্র ব্যবহার করতে পারি। এই পাত্রের মধ্যে আমরা চাল নিয়ে নিব। চাল নেওয়ার পর আমরা প্রথমে রসুনের কিভাবে ব্যবহার করে দেখাচ্ছি। রসুনটা ইচ্ছা করলে আপনারা আস্ত অবস্থায়ও রাখতে পারেন, অথবা আপনারা এইভাবে কোয়াগুলো ছাড়িয়ে রাখতে পারেন। কোয়া ছাড়িয়ে রাখলে হবে কি, রসুনের যে ফ্লেভারটা এইটা চালের মধ্যে ছড়িয়ে থাকবে, আর এই ফ্লেভারটার জন্য কিন্তু পোকা চালকে আক্রমণ করবে না। আর অবশ্যই ঢাকনা দিয়ে রাখতে হবে।
এরপর আমি দেখাচ্ছি লবঙ্গ। লবঙ্গর কিন্তু আলাদা একটা ঘ্রাণ আছে, এই ঘ্রাণটার জন্য কিন্তু পোকামাকড় সহজেই চালকে আক্রমণ করতে পারবে না। আমরা অল্প পরিমাণে কিছু লবঙ্গ নিব, লবঙ্গ নিয়ে কিন্তু আমরা চালের মধ্যে ছড়িয়ে দিব, তাহলে পরে চালে পোকামাকড় আক্রমণ করবে না। আর একটি বিষয় হচ্ছে তেজপাতা। তেজপাতা কিন্তু তেজপাতার গন্ধটার জন্য কোনো পোকামাকড় চালকে আক্রমণ করতে পারবে না। এই তেজপাতা বিভিন্ন গুণাগুণ আছে। তেজপাতা কিন্তু চালেও আপনি ব্যবহার করতে পারবেন, ডালেও ব্যবহার করতে পারবেন, ডালেও কিন্তু পোকামাকড় আক্রমণ হয়। আর আরেকটা জিনিস হচ্ছে শুকনো মরিচ। শুকনো মরিচ আপনি 4-5টা যদি চালের মধ্যে রেখে দেন, তাহলে পোকামাকড় যদি আগে থেকে যদি আক্রমণ করে থাকে, এই শুকনো মরিচের ঘ্রাণে পোকামাকড় কিন্তু দূরে চলে যাবে, আর নতুন করে কোনো পোকামাকড় আক্রমণ করার সম্ভাবনা কমে যাবে। মোটর বাইক আজকাল চলাচলের নিত্যর সাথী হলেও বাহনটি বেশ বিপজ্জনক, বিশেষ করে যারা নিয়মিত বাইকার। দুর্ঘটনা প্রবণ এলাকায় বাইক নিয়ন্ত্রণ হারালে ভীষণ বিপদ। আবার বাজারে আসতে যাচ্ছে সেলফ ব্যালেন্সিং মোটর বাইক, যাতে বাইক হবে নিশ্চিন্তে চলার সঙ্গী। ব্যস্ত আমরা সবাই, এই ব্যস্ত জীবনে সবাই চায় সময়ের সাথে চলতে, কিন্তু রাস্তার অবস্থা যখন 12টা, তখন অফিস কিংবা জরুরি কাজের হয়ে যায় দেরি। তাই একটু স্বাচ্ছন্দ্য আর সময় বাঁচাতে ভরসা তখন মোটর বাইক। ডিজাইনের ভিন্নতা থাকলেও সব বাইকেই কিন্তু দুর্ঘটনার সংখ্যা থেকেই যায়। তবে টেনশনের সময় বুঝি ফুরিয়েছে, বাইকে চড়ে আর টেনশন করতে হবে না পড়ে যাওয়ার। মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান লিড মোটরস নিয়ে এসেছে সেলফ ব্যালেন্সিং মোটরসাইকেল বা AEV, যেখানে একটি প্রাইভেট কারের জায়গায় 4টি AEV থাকতে পারে। AEV কিছুর সাথে ধাক্কা খেলেও নিচ থেকেই সোজা হয়ে যাবে, তাই 2 চাকার হলেও সুবিধা কিন্তু 4 চাকার। আর ওপরের ছাদ বাঁচাবে রোদ বৃষ্টির ঝড় থেকে। সাধারণ বাইকের মতোই এই বাইক ছুটবে 2 জনকে সাথে নিয়ে 100 কিলোমিটার বেগে। লিড মোটরসের দাবি, যুক্তরাষ্ট্রের কার সেফটি স্ট্যান্ডার্ডের চেয়েও বেশি নিরাপদ ফিচার যুক্ত এই বাইকে। সবচেয়ে মজার হচ্ছে, আপনার হাতের চায়ের কাপ শেষ হবার আগেই চার্জ হয়ে যাবে বাইকটি, আর একবার চার্জে পাড়ি দেওয়া যাবে 273 কিলোমিটার। শরীফুল হক, চ্যানেল 24। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চোখে পড়ছে বলিউড তারকা হিনা খানের ব্রেস্ট ক্যান্সারের খবর। ভয়ঙ্কর এই অসুখে তার আগেও ভুগেছেন মনীষা কৈরালা, সোনালি বেন্দ্রের মতো তারকারা, ভুগছেন সাধারণ নারীরাও। কি লক্ষণে বুঝবেন ব্রেস্ট ক্যান্সার বাসা বাঁধছে আপনার শরীরে? এর প্রতিকারই বাকি জানাবো এবার তা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বাংলাদেশে প্রতি বছর 15,000-এর বেশি মানুষ ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। এদের মধ্যে শতকরা 98% বেশি নারী আর অল্প সংখ্যক পুরুষও আক্রান্ত হন ব্রেস্ট ক্যান্সারে। নারীদের ক্ষেত্রে প্রতি বছর বাড়ছে ব্রেস্ট ক্যান্সারের রোগীর সংখ্যা। তাই ব্রেস্ট ক্যান্সার প্রতিকারে নারীদের হতে হবে সচেতন, এর সাথে জানতে হবে ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ। প্রতিদিন গোসলের সময় স্তন ধরে যাচাই করতে হবে কোথাও কোনো চাকা চাকা বা লাম্প তৈরি হচ্ছে কিনা। ব্যথাহীন লাম্প দেখা দিতে পারে, এটি ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে বেশি মারাত্মক। ব্রেস্ট লাম্পগুলো অনেক সময় আন্ডারআর্ম বা কলারবোনের তলায় দেখা যায়। এছাড়াও স্তনবৃন্তের আশেপাশেও এই ধরনের লাম্প থাকে, যেগুলো টিপলে শক্ত অনুভব হয় এবং অবস্থান পরিবর্তন করে না। যারা ব্রেস্ট ফিডিং করেন না অথচ স্তনবৃন্ত থেকে অল্প অল্প দুধের মতো তরল পদার্থ বের হয়, এটিও হতে পারে ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ। কোনো রোগ ছাড়াই কাঁধ বা ঘাড়ে ব্যথা দেখা দিলেও হতে হবে সাবধান, এগুলো হতে পারে ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ। কারণ ক্যান্সার স্তন থেকে খুব সহজেই ছড়িয়ে পড়তে পারে শরীরের অন্য অংশগুলোতে। স্তনের উপরের ত্বক খসখসে হয়ে যাওয়া ক্যান্সারের প্রাথমিক লক্ষণ। এছাড়া স্তনে বিকৃতি বা ফোলাভাব, স্তন লালচে হয়ে যাওয়া, স্তনে হাত দিলে ব্যথা লাগা এই রোগের লক্ষণ। তবে পিরিয়ডের আগে অনেকেরই স্তন ভারী ও ব্যথা হয়, যা স্বাভাবিক, এতে ভয়ের কিছু নেই। স্তনে কোনো রকম র্যাশ ছাড়ে চুলকানি কিংবা রাতে শোয়ার সময় স্তনে ব্যথা বা অন্তর্বাস পড়ে থাকার সময় ঘর্ষণ বা ছড়ে যাওয়ার মতো অনুভূতি হলে তাড়াতাড়ি হতে হবে চিকিৎসকের শরণাপন্ন।
স্তন ক্যান্সার প্রতিরোধে সবার আগে হতে হবে সচেতন। নিজে নিজে স্তন পরীক্ষা করতে হবে। এই রোগ প্রতিকারে ব্যায়াম করা এবং শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখাটা জরুরি। অতিরিক্ত চর্বিযুক্ত খাবার, ধূমপান এবং মদ্যপান থেকে থাকতে হবে বিরত। এছাড়াও হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেওয়ার আগে নিতে হবে চিকিৎসকের পরামর্শ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব শুক্র, শনি এবং রবিবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং মল থাকবে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামী রবিবার। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24 পর্দায়।